তাবিজ লিখে দিলেন বেটা, তাবিজ নিয়ে বোর কাছে যাচ্ছে, তাবিজ নিয়ে টয়লেটে যাচ্ছে, তাবিজ নিয়ে খারাপ জায়গা যাচ্ছে। তোমার লজ্জা হয় না হুজুর কোরআনের অপমান করো? তোমার হায়া হয় না হুজুর তুমি কোরআনের অপমান করছো? আচ্ছা বলেন তো বাবা, এদের মসজিদ দুতলা তিনতলা আছে না নাই? দুতলার মধ্যে কোরআন থাকে, একতলার মধ্যে থাকে, তাহলে একতলায় কোরআন আছে, তাহলে উপর তলায় হারামজাদারা নামাজ কি করে পড়ে? জি, নিচে তলায় কোরআন, উপর তলাতে নামাজ কি করে পড়ে? বলবে হুজুর ছাদ আছে, যে ছাদ, ছাদের জন্য জায়েজ হয়ে গেল। তো তাবিজের উপরে যে ঢোলনার ছাদ আছে ওটা তোমার বাপ দেখবে, দাজ্জাল কানা। জি, তাবিজের চতুর সাইডে ছাদ থাকে কি থাকে না? এটা বুঝতে হবে বাবা। হাসতে হাসতে মশলা বুঝালেন, বলবে হুজুর ছাদ আছে তাই উপরে চলে গেলাম, জায়েজ হয়ে গেল, কারণ ছাদটা পর্দা হয়ে গেল। তো আমরা তাবিজ ডাইরেক্ট কোরআনের কোরআন ঝুলিয়ে নিয়ে চলে যাই না, তাবিজকে আগে বক্সের মধ্যে ভরি, প্যাক করি, তাবিজ বক্সের মধ্যে প্যাক থাকে। আর এটা নাজায়েজ নয়, কারণ আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ নিজের সন্তানদের গলাতে কোরআন এবং হাদিসে যে দোয়াগুলি বর্ণিত হয়েছেন সেই দোয়া লিপিবদ্ধ করে নিজের সন্তানের গলাতে ঝুলিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের পাশে স্টেশন ট্রেনে দেখবেন কিছু হিজড়া আছে মাথায় ওড়না দিয়ে, এরকম কিছু হিজড়া মৌলবি বেরিয়েছে মাথায় ওড়না দিয়ে, তাবিজ করা শিরক। আর সমস্ত হিজড়ার সর্দার ইবনে তাহমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে বলছে কোরআন হাদিসের তাবিজ করা যায়। বাপ বলছে যায় আর বেটা বলছে শিরক। তাহলে বেটার ফাতোয়াতে বাপ মুশরিক হলো কি হলো না? আর জোরে বলতে হবে। আর যে বেটা বাপের বিপক্ষে যাবে, বেটাটা হালাল জাদা হবে না অবৈধ হবে? কথা বলে কুপুত্র হবে না সুপুত্র হবে? কুপুত্র হবে না।